বৃষ্টি উপেক্ষা করে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় মোগরখাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় তিনি খালের কোল ঘেঁষে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ কাদামাটির পথ পায়ে হেঁটে ঘুরে ঘুরে কাজের মান যাচাই করেন। শুক্রবার ৩১শে মে সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগরীর ভোগড়া বাইপাস থেকে মোগরখাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রম পরিদর্শন শুরু করেন। তিনি চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ পথ হেঁটে কাজ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি বৃষ্টির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পানি জমে জলাবদ্ধতার কারণ ও প্রতিকার জানার চেষ্টা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ রাসেল, সহকারী প্রকৌশলী আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন, মাইদুল ইসলাম ও মাহমুদ আক্তার প্রমুখ। পরিদর্শন শেষে প্রশাসক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন খাল ও বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তবে খাল পুনরুদ্ধারের এই অভিযানে সফলতা পেতে হলে সবার সর্বোচ্চ সদিচ্ছা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, খাল খনন কাজগুলো শেষ হলে আশপাশের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং দূষণজনিত নানা সমস্যার অবসান হবে। তিনি আরও জানান, সেনাবাহিনীর সহায়তায় প্রাথমিকভাবে খাল থেকে ময়লা অপসারণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে খালের বিভিন্ন স্থানে ভেকু খনন যন্ত্র পৌঁছানো কঠিন হওয়ায় কিছু জায়গায় খনন কাজ ব্যাহত হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অবৈধ দখল উচ্ছেদ ও খালের প্রস্থ বাড়িয়ে স্থায়ী সম্প্রসারণের কাজ শুরু হবে। বাইপাস হয়ে ঢাকা ময়মনসিংহ রোডের চান্দনা চৌরাস্তা উল্টো সিনেমা হল পর্যন্ত দীর্ঘদিনের জলাবদ্ধতা পরিদর্শন করে প্রশাসক অভিযোগ করেন, বিআরটি প্রকল্পের অপরিকল্পিত নকশা ও ভুল বাস্তবায়ন এই সমস্যার অন্যতম কারণ। তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন নিজস্ব উদ্যোগে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। প্রশাসক বলেন, আমাদের মূল উদ্দেশ্য হল পানির চ্যানেলটি উন্মুক্ত করে দেওয়া। একটু বৃষ্টি হলেই চৌরাস্তা ও ভোগড়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই খাল শুধু পানি চলাচলের পথ নয়, এটি নগরবাসীর ভবিষ্যৎ নিরাপত্তা, পরিবেশ ও স্বাস্থ্য রক্ষার অন্যতম মাধ্যম। আমরা পরিষ্কার করতে গিয়ে খালের মধ্যে পলিথিন, লেপ, তোশক, বালিশ, এমনকি গৃহস্থালির জিনিসপত্রের স্তূপ পেয়েছি, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি সচেতন থাকেন, খালের পাশে ময়লা না ফেলেন এবং আমাদের পাশে থাকেন, তবে গাজীপুর একদিন পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং আধুনিক নগরীতে পরিণত হবেই। প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এ প্রকল্প বাস্তবায়নে বড় বাজেট প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সরকারের সহায়তা ছাড়া এটি এককভাবে সিটি কর্পোরেশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। তাই আমরা কাজ শুরু করার পর সরকারের কাছে এ বিষয়ে আলোচনায় বসব এবং দাবি জানাব স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়ার জন্য। আমি বিশ্বাস করি, সরকার নিশ্চয়ই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। মোগরখাল শুধু গাজীপুরবাসীর জন্য নয়, এটি একটি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রকল্প। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী ও পরিবেশ উপদেষ্টা এই খালের বিষয়ে অবগত হয়েছেন এবং আগেও আন্দোলনে সক্রিয় ছিলেন। আমরা তাদের কাছেও সহযোগিতা চেয়েছি। আমাদের প্রাথমিক লক্ষ্য হল পানি নামিয়ে দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া। এখানে অনেক ক্রস কাটিং ইস্যু রয়েছে, যেগুলো সিটি কর্পোরেশন এককভাবে সমাধান করতে পারবে না। আমরা সবার সহযোগিতা নিয়ে একটি স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যেতে চাই। শেষে তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। গণমাধ্যম পাশে না দাঁড়ালে এই কাজ সফল হবে না। কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু ভুল নিয়ে না থেকে ইতিবাচক দিকগুলো আলোচনায় আনলে যারা কাজ করছেন তারা উৎসাহ পাবেন। আপনাদের সহযোগিতায় যদি গাজীপুরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পায়, তাহলে তা আমাদের সবার জন্যই কল্যাণকর হবে। ধন্যবাদ।